রাজধানী সহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। ৩,১৪০ ক্যাডার পদের বিপরীতে পরীক্ষায় বসেছেন ৩,৩৮,০০০ প্রার্থী। এই পরীক্ষার ফলাফল ৫০ দিনের মধ্যে আর ১ বছরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। অনুষ্ঠিত হলো তরুণদের স্বপ্নের বিসিএস পরীক্ষা। ৪৬তম বিসিএস পরীক্ষার জন্য সারা দেশে ২২০টি কেন্দ্র ছিল। ৩,১৪০ পদের বিপরীতে আবেদনকারী ৩,৩৮,০০০, অর্থাৎ একটি পদের জন্য প্রতিযোগিতায় নেমেছেন ১০৮ জন। আশা করছি যে ভালো একটা কিছু হবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো ছিল, এখন দেখা যাক, দোয়া করবেন সবাই। গণিতটা ফেভারে ছিল, ইংলিশটাও ভালো হয়েছে। আমার কাছে হার্ড লাগছে স্ট্যান্ডার্ড। ২ ঘন্টায় ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। যারা নর্মালি আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে। ইংলিশ লিটারেচার, তারপরে ভূগোল, আন্তর্জাতিকটা মোটামুটি কঠিনই বলা চলে, মানে 50-50। বিশেষ করে অঙ্ক বা বিজ্ঞান এমন কিছু প্রশ্ন আসছে যে আসলেই যে ছোটবেলা থেকেই পড়াশোনার মধ্যে ছিল সেইগুলো পারবে আর কি। আইসিটি বিষয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য ভালো। ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, বিধি মোতাবেক সরকারের চাহিদা মতো নন ক্যাডার পদে ৪৬তম বিসিএস পরীক্ষা থেকে নিয়োগ দেওয়া হবে। আমরা পরিপূর্ণ পরিকল্পনা অনুযায়ী করছি এবং এর ফলে সময় যেমন কমবে, পরীক্ষার্থীরাও জানবেন যে আমার সামনে এই আছে, আগেই জানবেন, তারা প্রস্তুতি নিতে সুযোগ হবে। আমরা রেকর্ড পরিমাণ সময়ের মধ্যে দিয়েছি গত 2টা, এইবারও রেকর্ড করতে চেষ্টা করব। পদ সংখ্যা তো আমরা নির্ধারণ করি না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে শূন্য পদের তালিকা দেন, সেই তালিকা অনুযায়ী আমরা সুপারিশ করি। পিএসসির রোডম্যাপ অনুযায়ী আগামী ৩ বছরের মধ্যে বছরে একটি করে বিসিএস পরীক্ষা সম্পূর্ণ হবে। এখন যেখানে বছরে 3টি পরীক্ষা নেয়ার ফলে ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হচ্ছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।